প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি পটেটো রোল তৈরি করে দেখাবো। এটা তোমরা সকাল অথবা বিকেলের নাস্তার জন্য তৈরি করে নিতে পারো। তাছাড়াও বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে নিলে বাচ্চারা খুবই পছন্দ করবে। আজকের রেসিপিটি বলতে পারো একদমই একটি স্পেশাল রেসিপি। আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো পটেটো রোল তৈরি করার জন্য এখানে আমি 3টি মিডিয়াম সাইজের সিদ্ধ আলুকে ম্যাশ করে নিয়েছি। আমি এখানে 3টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে একটু মিহিন কুচি করে নিলে ভালো হয়। তার সাথে কাঁচামরিচ কুচি, ভাজা শুকনো মরিচ গুঁড়ো, টেস্ট অনুযায়ী লবণ, আর ঝালটা বন্ধুরা তোমাদের টেস্ট অনুযায়ী কমিয়ে দিতে পারো। আমি এখানে একটু ঝালটা বাড়িয়ে নিয়েছি, তোমরা চাইলে একটু কমিয়ে দিতে পারো। যদি তোমরা একটু ঝাল কম খেতে চাও তাহলে কমিয়ে দিবে। এর সাথে আমি সব উপকরণগুলোকে ভালোভাবে মেখে নিলাম। একটু ভালোভাবে মেখে নিতে হবে। এরপর আমি এটি ডো তৈরি করে নিব। এর জন্য 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারো। তাতে একটু টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণে রান্নার সাদা তেল দিয়ে এখন আমি হাত দিয়ে তেলের সাথে ময়দাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। তেলের সাথে ময়দাটাকে ভালোভাবে মেখে নিলে ডোটা বেশি ভালো হয়। এরপর আমি নর্মাল পানি দিয়ে এখন একটি ডো তৈরি করে নিব। 2 বারে পানি দিয়ে আমি ডোটা বানিয়ে নিচ্ছি। প্রথমে অল্প কিছু পানি দিয়ে তারপরে আবার একটু পানি দিয়ে তারপর ডোটা তৈরি করে নিলাম। এরপরে 2টো লেচি তৈরি করে নিচ্ছি। একটি লেচি আমি এখন বেলে নিব। বেলার সুবিধার্থে অল্প কিছু ময়দা নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ময়দা না দিয়েও বেলতে পারো, তবে আমি এখানে অল্প কিছু ময়দা দিয়ে তারপরে বেলে, যাতে এই রুটিটা লেগে না যায়। তবে অনেক বেশি ময়দা দেওয়া যাবে না। এখন আমি পাতলা করে তারপরে রুটির মতো তৈরি করে নিলাম। তবে বেশি পাতলা করে বেলে নিয়ে একটু হালকা মোটা রেখেছি। আমি যে ভর্তাটা তৈরি করেছিলাম সেখান থেকে কিছু ভর্তা উপর থেকে দিয়ে দিচ্ছি। এভাবে চামচ দিয়ে তারপরে ভর্তাটা লাগিয়ে দিতে হবে। আমি সম্পূর্ণ রুটির উপর থেকে ভর্তাটাকে দিয়ে দিব। একটু ভালোভাবে আমি ভর্তাটাকে লাগিয়ে নিচ্ছি। এরপরে রুটির পাশ দিয়ে আমি কিছু পানি লাগিয়ে নিয়েছি, যাতে রুটি করার পরে খুলে না যায়। ভালোভাবে লাগিয়ে না নিলে ভাজার সময় রোলটা খুলে যাবে, সেজন্য একটু ভালোভাবে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নিলে ভালো হয়। এখন আমি এক পাশ দিয়ে এটাকে ভালোভাবে ভাঁজ করে নিব। রমজান মাসে ইফতারির জন্য এভাবে চাইলে পটেটো রোল তৈরি করে নেওয়া যায়। আমার বাসায় যখন কোনো মেহমান আসে তখন আমি এভাবে নাস্তা দিই, তারা খুবই পছন্দ করে। তোমরা চাইলে বানিয়ে, আশা করছি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আমি একটি রোল তৈরি করে নিচ্ছি। এখন একটি ছুরি দিয়ে তারপরে মাঝখান থেকে প্রথমে কেটে নিব। এরপরে আমি পিস করে কেটে নিব। তোমরা চাইলে তোমাদের মতো করে পিস করে কেটে নিতে পারো। আমি সম্পূর্ণ রোলটাকে একইভাবে কেটে নিব। আমার এখানে সম্পূর্ণ রোল তৈরি করা হয়ে গেছে। এরপরে আমি 2টো ডিম ফেটে নিব। তোমরা চাইলে এখানে একটি ডিম ফেটে নিলেও হয়ে যাবে। এখন ডিমের ভিতরে আমি রোলগুলোকে দিয়ে ভালো নিয়েছি। এরপরে কিছু রান্নার সাদা তেল দিয়ে গরম করে রোলগুলোকে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে তারপরে রোলগুলোকে ভেজে নিব। রোলগুলো ভাজতে 5 মিনিটের মতো সময় লাগবে। রোলগুলোকে একটু লাল করে তারপরে ভেজে নিব। উল্টে পাল্টিয়ে সব রোলগুলোকে আমি একইভাবে ভেজে নিব। আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রেখো, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা দেখতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।